আল্লাহর এবং রাসূলের হক্কানি আলেম যারা হক কথা বলে তাদের কিন্তু জেল, জুলুম, নির্যাতন এগুলো সহ্য করতে হয়। তো এনায়েতুল্লাহ আব্বাসী, আপনি যে হাসিনা সরকার ছিল, আপনি কতদিন জেল খেটেছেন, কতদিন নির্যাতনের শিকার হয়েছেন সেটা কিন্তু দেশের মানুষ জানে না। আর আমির হামজা জেল খেটেছে 3 বছর, নির্যাতিত হয়েছে সেটা কিন্তু সবাই জানে, কেউ অজানা নেই। তাকে কিভাবে নির্যাতন করেছে সেটা কিন্তু জানে, কারণ সে হক কথা বলতো, কোরআনের কথা বলতো। তো আপনিও বলেছেন, তা আপনি তো হাসিনা কখনো ধরলো বা মারলো এ ধরনের তো আমরা কখনো দেখি নাই। তাহলে আপনি কি আলেম সেটা দেশের জনগণ ভালোভাবেই বুঝতে পারছে। তো আপনি যখন তখন যাক তাকে ফতুয়া দিয়ে একবারে কাফের বানিয়ে দেন, একবারে জেরো বানিয়ে দেন, মানে এটা কই থেকে পেলেন আপনি? কথার মিসবিহেভ হতেই পারে, মানুষ মাত্র ভুল হতেই পারে, তাই বলে আপনি কাফের বানাবেন একজন আলেম, দেশখ্যাত আলেম, তাকে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে, তার কথা শোনে, তাকে এভাবে ছোট করলেন। এটা ছোট কিন্তু আমির হামজা হয়নি, আপনি নিজেই হয়েছেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আপনাকে সম্মান রেখেই কথা বলছি। দেখেন, আপনি গত কয়েকদিন আগে আমির হামজার বিরুদ্ধে যে কথাটা বলেছেন, তাকে কাফের বানাইছেন। তো ওনার হয়তো কথা বলতে উনি যে জানে না এই বিষয়টা, তা কিন্তু না। উনি বিষয়টা জানে। উনি সাংবাদিকদের একটা প্রোগ্রামে তাদের উদাহরণ টানতে এরকম একটা কথা বলেছিল যে নবী অর্থ সাংবাদিক, এই কথাটা সে বলে ফেলেছিল। হয়তো একটু কথার মিসবিহেভ হয়েছে, একটু ধরেন যে ডিফারেন্স হয়েছে। নবীরা সরাসরি আল্লাহর থেকে তারা তথ্যগুলো পেয়ে বহন করে নিয়ে উম্মতদের মাঝে তারা কথাগুলো বলতো। আর দুনিয়ার যারা সাংবাদিক, তো এটা তো বোঝাই যাচ্ছে সাধারণ জ্ঞানী যে দুনিয়ার সাংবাদিকের সাথে নবীর কখনো তুলনা করা যাবে না। তো উনি হয়তো তাদের মত বিনিময় সবাই হয়তো কথা বলতে উদাহরণস্বরূপ হয়তো সে কথা বলছিল। তো এটা আপনি গোপনেও তাকে ফোন দিয়েও এটা বলতে পারতেন। এভাবে মিডিয়াতে এসে তাকে এভাবে অসম্মান করে আপনি কথা বললেন, এটা কিন্তু খালি ওনারই অসম্মান হয়নি, আপনারও হয়েছে। দেখেন, ওনাকে লক্ষ লক্ষ মানুষ চেনে, তাকে ভালোবাসে, ব্যক্তিগতভাবে আমিও ভালোবাসি। তো তাকে এভাবে কথা যখন বললেন আমরা শুনলাম, খুবই খারাপ লেগেছে। তো আপনার কোনো প্রোগ্রাম আমরা দেখিও না বা শুনিও নি, কিন্তু তার প্রোগ্রাম কিন্তু আমরা দেখি বা শুনি। তো আপনি এভাবে একজন হুজুরকে ছোট করলেন, এতে করে কিন্তু আপনি নিজেও ছোট হয়েছেন। তো বিষয়টা আপনি গোপনীয়ভাবেও সমাধান করতে পারতেন। তো আপনি যেভাবে কথা বলছেন, আপনার ভেতরে মনে হয় অনেক অহংকার, দেমাগ, এগুলো কিন্তু ফুটে উঠেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি হিংসত মানে হিংসা করে এরকম কথা বলেছেন, এটাও মনে হয় ফুটে উঠছে আপনার কথাতে, যে উনি এখন এমপি পদপ্রার্থী হলো, আমি পারলাম না। তো আপনি কিন্তু যখন আওয়ামী লীগ সরকার থাকে তখন তাদের সাথে আপনার অনেক ছবি বা অনেক প্রোগ্রামে আপনি দেখলাম গেছেন, তার মানে আপনিও মনে হয় আওয়ামী লীগই করেন। তো আপনি যেটা করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একজন আলেম, দেশখ্যাত আলেমকে আপনি এভাবে ছোট করলেন, এটা কিন্তু দেশের জনগণ আপনাকে ভালো চোখে দেখতেছে না। শুধু এতটুকুই বললাম।